আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধের মধ্যে আমরা তো দেখছি যে ইরানের যত উচ্চ পর্যায়ের নেতা টেতা আছে, সামরিক কমান্ডার, আইআরজিসি কমান্ডার, মিলিটারি কমান্ডার, পুলিশ যে মানে প্রধান যে কর্মকর্তা, সবগুলোকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইসরায়েল, তাই না? অনেকে আবার বলবে কেন জাহান্নামে, কেন জান্নাতেই তো যাইতে পারে। ভাই এখানেই তো আপনারা বোঝেন না, সুন্নি ইসলামিক পার্সপেক্টিভে এই শিয়া ইরান এরা তো হলো মুনাফেক। ভাই এরা কীভাবে জান্নাতে যাবে বলেন তো? 72 হুরের স্বাদ এরা তো পাবে না অ্যাকর্ডিং টু সুন্নি স্কুল অফ থট, রাইট? And that's why I say they are already killed and they have gone to Jahannam, where they are being burned in the hellfire. যাই হোক, আমি আসলে যে বিষয়টা নিয়ে এখানে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো, আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে এই যে একটা ফটো কার্ড দেখলাম এবং এই ফেসবুকে একজন পোস্ট দিয়েছে এবং সে সুন্দর কথা বলছে যে এখানে এই যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ বাকি এই যে আলী লারজানি, তারপরে আলী এসাম খানি, হেড অফ ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল, তারপরে কি আজিজ নাসির জাদেই, ডিফেন্স মিনিস্টার, মোহাম্মদ পাকপোর, কমান্ডার ইন চিফ অব আইআরজিসি, এগুলো তো সব এখন জাহান্নামে গিয়ে আগুনে পুড়ছে অ্যাকর্ডিং টু সুন্নি স্কুল অফ থট। বুঝতে হবে আমি বাংলাদেশের মানুষ, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই আই উইল সাপোর্ট সুন্নি ইসলাম। আমি তো কোনোভাবেই শিয়া ইসলামকে মানতে পারি না, তাই না? অর্থাৎ দ্যাট পার্সপেক্টিভে আমাকে কথা বলতে হবে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এই যে তাদের দেশের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এই ভদ্রলোককে কিন্তু এখনও মারে নাই ইসরায়েল, যদিও ইচ্ছা করলে এতদিন মেরে ফেলতে পারতো। এবং আমিও ব্যক্তিগতভাবে এই মাসুদ পেজেশকিয়ানকে আমার ভালো লাগে, কারণ আমার কাছে তাকে যথেষ্ট উদার, ডায়নামিক এবং প্রোগ্রেসিভ মনে হয়। আপনারা চেহারাটা দেখেন না, এ মাসুদ পেজেশকিয়ান দেখছেন যে লম্বা লম্বা দাড়ি টাড়ি কিন্তু কিছু নাই, আধুনিক, তাই না? এবং আমার এখনও মনে আছে যখন ইলেকশন হয় এর এগেনস্টে অন্য একজন দাঁড়িয়েছিল, সে কিন্তু প্রচণ্ড কট্টরপন্থী, বাট মাসুদ পেজেশকিয়ান ছিল অনেকটাই প্রোগ্রেসিভ এবং আধুনিক মনা। এবং ইভেনচুয়ালি ইরানিয়ানস ইলেক্টেড হিম অ্যাজ দ্যার প্রেসিডেন্ট বিকজ দে ওয়ান্টেড এ চেঞ্জ ইন ইরান। কিন্তু আসলে ওখানে তো আমরা জানি যে ওই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, তাই না? আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, আসলে সে যা বলে সেটাই হলো চূড়ান্ত, সে যা বলে সেটাই হলো আইন। সুতরাং ওখানে পাবলিক যদি কাউকে প্রেসিডেন্ট নির্বাচন করে তার কিন্তু ক্ষমতা মোটামুটি লিমিটেড। অ্যান্ড দ্যাটস ওয়াই মাসুদ পেজেশকিয়ান কুডন্ট চেঞ্জ ইরান অ্যাট অল, দো হি ওয়াজ ইলেক্টেড বাই দ্য ইরানিয়ান পিপল। কিন্তু আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ব্যক্তিটা প্রগ্রেসিভ মাইন্ডেড এবং উদার মনা, লিবারাল, এবং সে কিন্তু আমার কাছে এখনও মনে হয় যে ইরানকে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। ওই যে মোল্লাতন্ত্র যে চালু আছে এইটাকে সে আসলে লাইক করে না, এবং তার চেহারা ছবি দেখেও মনে হয় না যে সে আসলে মোল্লা টাইপের মানুষ। দেখেন না, তার দাড়ি টাড়ি নাই কিন্তু পরিষ্কার, মানে ক্লিন শেভ, ওই হালকা খোসা খোসা দাড়ি অনেকটা। তো এখন ওই যে এক লোক এই যে ফেসবুকে এই লোকগুলাকে দিয়ে একটা পোস্ট আপলোড করেছে, মানে প্রসাব করেছে, এবং সেখানে সে বলতে চাচ্ছে যে ইসরায়েল মাসুদ পেজেশকিয়ানকে বাঁচিয়ে রাখছে বা আমেরিকা মাসুদ পেজেশকিয়ানকে বাঁচিয়ে রাখছে। বেসিক্যালি তার সাথে একটা পর্যায়ে তো আলাপ আলোচনা করতে হবে, তাই না? মানে একটা পর্যায়ে তো ইরানের সাথে টেবিলে বসতেই হবে এবং বসে আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তো সব নেতা যদি মরে যায় তো কাকে ডেকে কার সাথে আলাপ করবে? এবং মাসুদ পেজেশকিয়ানকে বেসিক্যালি সেই জন্য বাঁচিয়ে রাখা হয়েছে। আদারওয়াইজ ইসরায়েল বা আমেরিকা যে কোনো মোমেন্টে তাকেও কিন্তু ওই জাহান্নামে পাঠিয়ে দিতে পারতো। বাট আমার মনে হয় যে আমেরিকা বা ইসরায়েলও এই মাসুদ পেজেশকিয়ানকে পছন্দ করে, আমার কাছে এটাই মনে হয়েছে। দ্যাটস ওয়াই হি ইজ স্টিল অ্যালাইভ, আদারওয়াইজ হি শুড হ্যাভ গন টু হেলফায়ার অলরেডি। এবং আমিও মনে করি যে হয়তো অতি সত্বর এমন একটা সময় চলে আসবে যখন এই
IRGC তো এখন কমান্ডার নাই, এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যে যার মতো ইচ্ছা খুশি তাদের আন্ডারে যে সমস্ত মিসাইল বা ওই যে ড্রোন আছে এগুলো মারছে, তাই না? এখন তো মানে উইদাউট এনি কন্ট্রোল, এখন এখানে বহু মাতব্বর, সমস্যা তো একটা হয়ে গেছে। IRGC এত প্রেসিডেন্টের নিয়ন্ত্রণাধীন না, এটা আর একটা বিরাট সমস্যা। কি ভয়ঙ্কর একটা দেশ, তাই না? জনগণ নির্বাচন করে একজন প্রেসিডেন্টকে, তার ক্ষমতা সার্বভৌম না, সার্বভৌম কোথাকার কোন এক হুজুর কি আয়াতুল্লাহ আলী খামেনি, সে ছিল সবচাইতে সর্বা ক্ষমতার অধিকারী, যে নাকি পাবলিক কর্তৃক ইলেক্টেড না। অ্যান্ড দিস ইজ সারিয়া ল। সারিয়া ল কেন গণতন্ত্র বিরোধী এবার দেখছেন? আয়াতুল্লাহ আলী খামেনিকে কি তাদের দেশের জনগণ কি নির্বাচিত করছে? না, করে নাই। এখন সে তো ওই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে খাক হচ্ছে, তাই না? এখন তার ছেলে মোস্তফা আলী খামেনি বলা হয়েছে সে নাকি এখন এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। তো এটা কি রাজতন্ত্র হয়ে গেল না? ওর বাপ ছিল ওই সর্বোচ্চ ধর্মীয় নেতা, তো তার ছেলেও কি একই কোয়ালিটি অর্জন করলো নাকি? চিন্তা করে দেখেন, জনগণ কিন্তু এদেরকে নির্বাচিত করে না, বাট দে আর দ্য সুপ্রিম লিডার অ্যান্ড দেয়ার অর্ডার্স অর দ্য রুলস আর দ্য রুলস অফ দ্য স্টেট। এখন ইরানের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, এখানে চেইন অফ কমান্ড বলে কোনো কিছু নাই। এখানে জনগণ প্রেসিডেন্টকে নির্বাচন করছে, কিন্তু তার ক্ষমতা বা তার কমান্ড এই সরকারের মধ্যে নাই। এই IRGC ডিরেক্টলি কমান্ডেড বাই সুপ্রিম লিডার রাইট, রিলিজিয়াস লিডার। আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে থাকতে তার নির্দেশে চলতো, এখন মুস্তফা আলী খামেনির নেতৃত্বে চলে। তবে যতটুকু জানা গেছে, এখন নাকি কারো নেতৃত্বেই চলে না, গ্রুপিং হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, যে যার ইচ্ছা খুশি মতো এখানে ওখানে মিসাইল এবং ড্রোন ছুড়ে মার, সেটাই বর্তমানে নাকি ইরান সেটাই চলছে। যাই হোক, আমেরিকা এবং ইসরায়েল তো সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে, তাই না? খুব বেশি দিন তারা প্রতিরোধ করতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। আর যখন সব কিছু ভেঙে চুরে দুমড়ে মুছড়ে পড়ে যাবে, তখন তো একজনের সাথে আলাপ করতে হবে, এবং সেই ব্যক্তিটাই মাসুদ পেজেশকিয়ান। আমি পার্সোনালি মাসুদ পেজেশকিয়ানকে পছন্দ করি। আপনি দেখছেন যে মাসুদ পেজেশকিয়ান কিন্তু কখনো কোনো উগ্র কথাবার্তা বলে না। ওই যে অন্যান্য যত নেতা টেতা আছে, দেখবেন যে তারা যে অত্যন্ত উগ্র কথাবার্তা বলে, মাসুদ পেজেশকিয়ান কিন্তু সেই ধরনের কথাবার্তা বলে না। অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাইক হিম, অ্যান্ড মেবি হি উইল বি অ্যালাইভ অ্যান্ড হি উইল বি দ্য প্রেসিডেন্ট, এবং once upon at a time he will be the savior of Iran, and he will be the only representative to discuss with his opponents in the table. আমার কিন্তু সেটাই মনে হয়। ইসরায়েল এবং আমেরিকা আমার ধারণা এই ভদ্রলোকটাকে খুব পছন্দ করে, এই জন্য এই ব্যক্তির নিরাপত্তার ব্যাপারে তারাও মনে হয় যথেষ্ট চিন্তিত। মানে কেউ যাতে আবার তাকে হত্যা করতে না পারে, আমার মনে হয় যে ইসরায়েল এবং আমেরিকা ওই চেষ্টাটাও করে যাচ্ছে, কারণ ইভেনচুয়ালি হি উইল বি নিডেড ভেরি মাচ। থ্যাংক ইউ।